थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि व कफा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफा, अम्मा बाद। भाই সকল, আজ একটা সঠিক তথ্য এবং সঠিক মশলা বা সঠিক জিনিসটা কি আমরা সে সম্পর্কে জানব। সে কি বিষয়? তাবিজ বাঁধা চলবে কি না। তাবিজ গলায় হোক আর হাতে হোক, তাবিজ গলায় লটকানো, হাতে বাঁধা, এটা চলবে কি না, এটা কি শিরক? এই নিয়ে আপনাদের সম্মুখে সঠিক তত্ত্বটাকে আমি তুলে ধরবো ইনশাল্লাহ। ফতোয়া, হাদিস এবং শরীয়তের নির্দেশ, যেটার প্রতি মুফতাবিহি কওল অর্থাৎ ফতোয়া দেওয়া হয়েছে, সেইটাই আমাদেরকে জানতে হবে আর তার প্রতি আমাদের আমল করা দরকার। বিভ্রান্তকর সাধারণ মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে দেওয়াটা মোটেই সমীচীন নয়। সেইভাবে দিন কয়েক আগে একজন আহলে হক ভালো মাওলানা সাহেব, তার কয়েকটা ভিডিও আমি দেখে মুগ্ধ হলাম, কিন্তু এই ভিডিওটা দেখে দেখলাম ইন্না লিল্লাহ, কি সর্বনাশ অবস্থা। তিনি হলেন জনাব মাওলানা মুমতাজুল ইসলাম ইরফানি সাহেব। তিনি তার এক ভিডিওতে, সেই ভিডিওটার লিঙ্ক আমি আমার এই ভিডিওতে দিয়ে দিচ্ছি, আপনারা প্রয়োজন মনে করেন তো দেখে নিতে পারেন। যদি আপনারা প্রয়োজন মনে করেন, তার সেই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা সেই উদ্ধৃতিটা দেখে নেবেন। তিনি বলেছেন এই কথা, তার বক্তৃতার মধ্যে খুব সুন্দর সুন্দর কথা বলছিলেন, শিরক বেদাত সম্পর্কে, শিরক সম্পর্কে খুব ভালো লাগছিল। কিন্তু হতে 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 এমন একটা কথা বলে ফেললেন যেটা একেবারেই শরীয়তের বহির্ভূত। সেটা হলো এই, তাবিজ বাঁধা শিরক, লাল সুতো, কালো সুতো, ধাগা বাঁধা ইত্যাদি শিরক। তাবিজ বাঁধা শিরক একাধিকবার, অর্থাৎ তাবিজ বাঁধা কোনো মতেই চলবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটা হাদিস পাক তুলে ধরে বলছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এক সময় 10 জন ব্যক্তি এসছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বায়াত হতে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম 9 জনকে বায়াত করলেন আর একজনকে বায়াত করলেন না। তখন তিনি বলছেন, আল্লাহ রসুল, আমাকে বায়াত করলেন না আর ওই 9 জনকে বায়াত করলেন? বলে, হ্যাঁ, তোমার হাতে তাবিজ বাঁধা আছে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার হাতে তাবিজ বাঁধা ছিল বলে বায়াত করলেন না, আর আমাদের পীর সাহেবরা, আমাদের মৌলভী সাহেবরা সব তাবিজ দিয়ে লোকেদেরকে এই তাবিজ দিয়ে রোগ সারাচ্ছে, তাবিজ দিয়ে কথা বলছেন। আমাদের হুজুরা তাবিজ ব্যবহার করছে, এটা একেবারেই শিরক। আমি তাই বলছি, হাদিস পাক আমার মাওলানা মুমতাজুল ইসলাম ভাই পুরোপুরি বললেন না। তিনি হাদিস পাকটা আরবিতে উচ্চারণ করেননি, বাংলায় বলেছেন। বাংলা হাদিসটা শেষ করতে দেননি, হাদিসটা খানিকটা রেখে দিয়ে ওই পর্যন্ত উনি ওনার বক্তব্য রেখেছেন। এটা ঠিক এমন হলো, কালামুল্লাহর মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। তোমরা যখন নেশাগ্রস্ত হবে, নেশায় তোমরা যখন পাগলামি করবে, তখন তোমরা নামাজ তো পড়া দূরের কথা, নামাজের নিকটে যেও না। এখন প্রথমে ওইটাই বলেছেন আল্লাহ পাক, লা তাকরাবুস সালাত, নামাজের কাছেই যেও না। ও আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত হবে, নেশায় পাগলামি করবে। জি, এখন এই পর্যন্ত যদি আমি নিই, লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের কাছে যেও না, আর তারপর আমার ক্যাসেট বন্ধ করা হয়ে গেছে, ও পরেরটা আমি আর বলছি না। কিংবা আমি এই পর্যন্ত যদি বলি আর পরেরটা যদি
না বলি? একটা বাক্যে, তো একটা বাক্য পুরোপুরি করলাম না, অর্ধেকটা ব্যবহার করলাম আর অর্ধেকটা আমি কমের কাছে ছড়িয়ে দিলাম। এটা খুবই খারাপ কথা। আমার ভাইকে আমি অনুরোধ করব, আমি কয়েকবার ফোনে যোগাযোগ করার ব্যবস্থা নিলাম, কিন্তু ফোন হলো না। তিনি আল হক, আমি বুঝতে পারছি তার কথা, তার চাল চলন, তার পোশাক পরিচ্ছদ, তার অজাকাতা সব দিয়ে কি, কিন্তু ভাই খুব সাবধান। হাদিস বলতে গিয়ে প্রতিদিন যদি বাড়াবাড়ি করা যাবে না। আর এটাও মাথায় রাখতে হবে, আমার পরিধি যতটুকু ততটুকুর মধ্যে আমার থাকা দরকার। সীমা লঙ্ঘন মোটেই ঠিক নয়। এমন কোনো হাদিস হতে পারে না, এমন কোনো আল্লাহ পাকের কথাবার্তা কালামুল্লাহ হতে পারে না যার দ্বারা মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে যাবে। কোনো দিন আমি এ যাবৎ যত রিসার্চ করে দেখে এসেছি, কালামুল্লাহ হোক আর হাদিস পাক হোক, কোনো জায়গায় পাই নাই। স্বচ্ছ মেজাজ আর শরীয়ত দুটো একই, কখনো তার পরিপন্থী নয়। খুব ভালো লক্ষ্য করা দরকার। যারা আমরা হক আছি বলতে বলতে যেন সীমার লঙ্ঘন না করে থাকি, যে সীমার মধ্যে থাকা দরকার। কারণ এই সম্পর্কে অত্যন্ত কঠিন কথা এসছে, কাফা বিল মারি কাযিবান, মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। ব্যাস ইউহাদিসু বিমা বিকুল্লি মা সামিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ রসুল বলছেন, যে কথাটা শুনলেই তো ব্যাস রটি বেড়াচ্ছে, কম কাছে পৌঁছে দিচ্ছে, আর সোশ্যাল মিডিয়ায় পৌঁছে দেওয়া হচ্ছে মিথ্যা বার্তা। যেটা আল্লাহ রসুল বলেননি, আল্লাহ রসুল করেননি সেগুলোকে, আর এটা মিথ্যা হাদিস বলা, জাল হাদিস বলা, তার সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন কথা বলেছেন। মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে আমাকে আও কামা ক্বালা আলাইহিস সালাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে আমার হাদিস নয় অথচ মিথ্যা বলে কওমের কাছে প্রচার করলো, সে তার ঠিকানাটা জাহান্নামেই বানিয়ে নিল। জি, অতীতের কথা বলে বানিয়ে নিয়েছে। খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। হাদিস পাকটা আসলটি কি, আর এই তাবিজ বাজার সংবিধানটা কি, এবার আমরা জেনে নিই। আমি আরবি হাদিসটাকে আপনাদের সম্মুখে পড়ছি। আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবালা ইলাইহি রাহাতুন ফাবাআ তিসাতান ওয়া আমসাকান ওয়াহিদ। হযরত উকবা ইবনে আমির থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সময় একটা টিম আসলো। তাহলে 10 জনের টিম, একটা টিম বলা হয়েছে, একটা জামাত, একটা দল আসলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত হতে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে থেকে 9 জনকে বায়াত করলেন, আর একজনকে বায়াত করলেন না। ঠিক বলছেন? পরিষ্কার পর্যন্ত ঠিক আছে। ফাকালু, তখন তারা সবাই বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ বায়াত তিসাতা ওয়া তারাকতা হাযা। আল্লাহ রসুল, এই 9 জনের সঙ্গে বায়াত করলেন, তারা বললেন, কিংবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সমস্ত সাহাবীরা ছিলেন তারা বলছেন আর কি। বলছেন, আল্লাহ রসুল ওই 9 জনকে বায়াত করলেন আর একজনকে আপনি বায়াত করলেন না। ক্বালা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্না আলাইহি তামিমা, তার কাছে তামিমা আছে। উনি এইটার ব্যাখ্যা করছেন, তার কাছে তাবিজ বাঁধা আছে। ভালো করে কথাটা শুনুন, তামিমা শব্দ এসছে হাদিস পাকটায়, আর হাদিসটা সহিহ হাদিস। জি, তামিমা শব্দ এসছে, তামিমা। এই হাদিসটা বর্ণনা করা হয়েছে মুসনাদ আহমদের মধ্যে, হাদিস নম্বর হলো 17422। জি, জিল্দ নম্বর 28 আর পৃষ্ঠা নম্বর 636। হাদিসটা বলা হচ্ছে হাদিসটা সহিহ হাদিস। তামিমা হাদিস পাকে এসছে, আর উনি মাওলানা সাহেব তার তর্জমা, তার অর্থ করছে তাবিজ। কোশ্চিন কালে নয়, তামিমা মানে তাবিজ নয়। তামিমার তাহাকিক কথা হলো এটাই, তামিমা বলা হয় খুরজা, আরবিতে বলা হয় খুরজা। খুরজা
কাকে বলে? বাংলাতে যেটা বলা হবে পুঁতি, বা ওই সুতুলি দিয়ে গিরো দিয়ে পুঁথি, ওই তসবির দানার মতো পুঁথি পুঁথি পুঁথি, যেটা জামানে জাহিলিয়াতে ওই কুফরানা শিরকানা মন্তর পড়ে ফুঁক দিয়ে সেগুলো বাঁধা হতো, ওই সুতুলি গিরো দিয়ে দিয়ে আর বা পুঁথি গাঁথা, তাকে বলা হয় তামিমা। আল্লাহর সঙ্গে শরিক করে এমন মন্ত্র, এমন মানে খারাপ কথা যেটা শিরক, সেইগুলো দিয়ে বাঁধা। তা তিনি মুশরিক, এই জন্য সেইটাই তিনি বেঁধে এসছেন। কিন্তু ইনি তার তর্জমা করছে তাবিজ। কোশ্চিন কালে তাবিজ নয়। শরিয়াতে তামিমা আর তাবিজ দোনো ফার্ক হয়, অত্যন্ত বড় পার্থক্য আছে। তামিমা হলো ওই শিরকানা কথা, শিরকানা মন্তর, তার দ্বারায় যেগুলো পরিহিত করা হয়, ওটা পুঁথি গেঁথে কিংবা মালা গেঁথে এইগুলো দেওয়া হয়, তাকে তামিমা বলা হয়। আর তাবিজ অন্য জিনিস। আয়াতে কোরআনী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিয়ায় মনসুরা মনকুলা, সেগুলো তার সম্পর্কে বলছি। তা তামিমা তিনি উল্টো ব্যাখ্যা করলেন, উল্টো মানে করলেন। এই পর্যন্ত উনি বললেন, আল্লাহ রসুল তাকে বায়াত করলেন না। কিন্তু হাদিস শেষ হয়নি। তারপরে কি ফাদ খালা ইয়াদাহু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার বাহুতে হাত ঢুকে দিলেন। ফা কথা আহা, সেটাকে ছিঁড়ে ফেললেন। ফা বায়াহু, তারপর তাকে বায়াত করলেন, মুরিদ করলেন। ভাই, হাদিসের অর্ধেকটা কেটে নিয়ে বললে হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি মুশরিক, এখন সেই মুশরিকের বিশ্বাসী আছো, ওই তামিমা বেঁধেছো, তার মানে ওই পুঁথি বেঁধে এসছো। তাহলে পুঁথি বাঁধা অবস্থায় ওইটাই বিশ্বাসে থাকা অবস্থায় কেমন করে তোমার ইমান হবে? তুমি কেমন করে ইমান গ্রহণ করবে? তাহলে তোমার ইমান গ্রহণ করতে হবে না। ওই জন্য আল্লাহ রসুল নিজেই হাত ঢুকে দিয়ে তাকে ছিঁড়ে ফেলে দিলেন। দেওয়ার পরে তাকে বায়াত করলেন। তার বায়াত করেননি এমন নয়, তার বায়াত করা হলো। ওয়াকালা, আর তারপর আল্লাহ রসুল বললেন, মান আল্লাকা তামিমাতান, যে ব্যক্তি এই তামিমা অর্থাৎ এই পুঁতি সুতুলি এগুলো বাঁধবে, যাকে শিরকানা মন্ত্র পড়ে দেওয়া আছে বা শিরকানা কালাম লেখা আছে, যদি এরকম বাঁধো তাহলে কি ফাকাদ আশরাকা, সে আল্লাহর সঙ্গে শরিক করেছে। তো সেটা শরিক হয়েছে। পুরো হাদিসটা হলো এই। এখানে তার সঙ্গে বায়াত করেননি উনি, এ কথাটা একেবারেই মিথ্যা কথা বলা হচ্ছে। তাই আল্লাহ রসুলের উপরে মিথ্যা কথাটা বলা, এই জিনিসটা ভালো হচ্ছে না। কথা খুব ভালো, সুন্দর কথা হোক, কিন্তু আল্লাহ রসুলের পরে মিথ্যা কথা বলা হবে, আর মিথ্যা প্রচার করা হবে, আর কওমের কাছে বিভ্রান্ত সৃষ্টি করা হবে। একদল আহলে হাদিস ভাইরা, অত্যন্ত কথা, ক্লাসে বহু আহলে হাদিস ভাই ছাত্র আছে আমার, তারা এই সমস্ত বারবার আমি বলি, মন খুলে প্রশ্ন করো। তিরমিজি শরীফের মধ্যে হাদিস বয়ান করা হয়েছে, বুখারীর মধ্যে বয়ান করা হচ্ছে, তখন তারা প্রশ্ন করছে আর জিজ্ঞেস করছে, হুজুর এই এই। আমি সমস্ত প্রশ্নকে তাদের উত্তর দিয়ে দিচ্ছি। ভাই বুঝে নাও, হাদিস বুঝে নাও, হাদিসে আল্লাহ রাসূল কি বলতে চাচ্ছেন আর কি বলছেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তো তাবিজ উচ্চারণ করেছে। আজরুল উজরতের তাবিজের উজরত নেওয়া, ওই মন্ত্র পড়ে, ওই সূরা ফাতিহা পড়ে, কত রকমের আছে, ওরা সেগুলো সব বলছে ওগুলো তো মন্ত্র, ওগুলো তো দোয়া, তাবিজ নয়। আমি ছেড়েই দিই তাবিজের ব্যাপার। তাবিজ এবার পরিষ্কার আপনাদের শোনাচ্ছি। তাই ভাইকে অনুরোধ করছি, এবং সমস্ত কম যাদের কানে এই কথাগুলো পৌঁছেছে তারা ভালো করে জেনে নেন। কারণ কি ভাই, ভুল বার্তা একটা পৌঁছে যাওয়া আর তার সঠিক তথ্য দেওয়া বিরাট ব্যাপার। এই জন্য সঠিক তথ্য আমি আলহামদুলিল্লাহ দিয়ে দিচ্ছি। আপনারা খুব সতর্ক হয়ে, চৌকান হয়ে শুনে নেন, জেনে নেন আর বুঝে নেন। হাদিস পরিষ্কার। তামিমা পর্যন্ত উনি ভুল ব্যাখ্যা করুক আর ভুল মানে করুক, তামিমা পর্যন্ত বলেই ছেড়ে দিলেন। তার পরের কথাটা আর বললেন না, যে আল্লাহ রসুল হাত ধুয়ে দিয়ে ছিঁড়ে ফেলে যাওয়ার পরে তাকে বায়াত করলেন। আর এটা বললেন যে ওই শিরকানা জামালে জাহেলে যেটা কুফরানা কালেমা আর কুফরানা মন্ত্র, সেইগুলোর নাম হলো তামিমা, আর সেটাই হলো গন্ডগোল। যেমন আমাদের আজমির থেকে সুতো পড়া আসছে, অন্য জায়গাতে কি সুতুলি পড়া, সেটা ঠিক, ওই কালো সুতো পড়ছে, লাল সুতো পড়ছে, ওইটাই শিখ, ওই এতে কাঁদা রাখছে, সেইটাকে তামিমা পড়া হচ্ছে। কিন্তু তাবিজ
কি জিনিস শুনুন এবার। তাবিদ বাঁধা বিলকুল জায়েজ। এর দলিল কি? ওই পুরো হাদিসটাই দলিল। নম্বর 2, তামিমা হলো ওই গায়রুল্লাহর মন্তর। শরিয়াতে তাবিজ আর তামিমার মধ্যে পার্থক্য আছে। তামিমা হলো গায়রুল্লাহর মন্তর, আর তাবিজ হলো আয়াতে কোরআনী, যার অর্থ আমরা বুঝি, যার আল্লাহর সঙ্গে সম্পর্ক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদিয়ায় মনসুরা মনকুলা, আল্লাহ রসুলের বলে দেওয়া, আল্লাহ রসুলের শিখে দেওয়া দোয়া, এগুলো হলো তাবিজ। সেইটাই যদি তাবিজ হয় কোনো অসুবিধা নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বায়াত করেছেন, বারবার বলছি, তাকে ফিরে দেননি। অতএব হাদিস শুনুন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফাজিআ আহাদুকুম, যদি তোমাদের মধ্যে কেউ যদি ভয়ভীত হয়ে যাও, কখন? রাত্রেবেলা ঘুমে একটা ভয়াবহ স্বপ্ন দেখেছে বা কিছুই দেখে ভয় পেয়েছে, ফির নাও ফালিয়াকুল, সে যেন এই দোয়াটা পড়ে নেয়, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া ইয়াহযুরুন। যদি এই দোয়াটা পড়ে নেয়, রাতে ঘুমিয়ে খুব ভয় পেয়েছে বা কোনো একটা ভয়ানক অবস্থা দেখেছে, তাই এই দোয়াটা পড়ে নি। কেন? যদি পড়ে নেওয়া হয় ফাইনহা লান তাযুরু, এই দোয়াটা পড়ে নেওয়ার পরে তার কোনো ক্ষতি হবে না। তারপরে এবার কথা হচ্ছে, ফাকান আব্দুল্লাহ ইবনে আমর, হযরত আব্দুল্লাহ ইবনে আমর আস রাদিয়াল্লাহু আনহু ইলাক্কানহা মিম্মান বালাগা মিন ওয়ালাদিহি, ইনি তাদের যত বালেগা অর্থাৎ বড় বাচ্চারা যারা বড় বালে হয়ে গেছে বা বালেগা হয়ে গেছে, তাদেরকে এটাকে শেখাতেন, এটাকে মুখস্থ করাতেন। অমাল্লাম ইয়াবলুগ মিনহু, আর যারা বাচ্চা ছোট ছোট ছেলে তাদেরকে কি করতেন? কাতাবাহা ফি সিকিন, উনি একটা কাগজ সেটা লিখে সুম্মা আল্লাহ কাহা ফি উনুকি, তারপরে তার গলায় লটকে দিতেন। তাবিজ করে আব্দুল্লাহ ইবনে ওমর উনি বড় ছেলেদেরকে শিখিয়ে দিতেন, তোমরা এই চলতে পড়ো, পরে আল্লাহর কাছে প্রণাম চাও। আর ছোট বাচ্চাদের তাবিজ লিখে তৈরি করে গলায় বেঁধে দিতেন। এই হাদিস শরীফটা তিরমিজি শরীফে আছে, ভালো করে দেখে নিন। 3528 নম্বর, 3528 নম্বরের হাদিসে এই সাহাবীর এই আমল আছে। আল্লাহ রসুলের শিখে দেওয়া দোয়াগুলো তো বড় ছেলেদের, বড় যারা বাড়ে হয়ে গেছে তাদেরকে পড়াতেন, মুখস্থ করাতেন, আর তোমরা পড়ে নাও। আর ছোট বাচ্চাদের তাবিজ লিখে তার গলায় বেঁধে দিতেন। জি, এবার ফতোয়া স্বামীর কথা বলি, ওটা হাদিস পাক শোনালাম। ফতোয়া স্বামীতে বলেছেন, আর তামিমাতুল মাকরুহাতু, মকরু তাহারিম অর্থাৎ নাজায়েজ ওই তামিমা, তার মানে ওই প্রতিবাদ মা কানা বেগাইল আরবিয়া, যেটা আরবি ছাড়া অন্য ভাষায় অন্য সম্পর্ক করছে, আর কি বেগাইল কোরআন, যার মধ্যে কোরআনের আলফাজ নেই, হাদিস পাক নেই, সেইগুলো। ওয়ালা বাসা বিল মুআযাত ইযা কাতাবা ফিহাল কোরআন, কোনো তাবিজের অসুবিধে নেই যে তাবিজের মধ্যে কোরআন লেখা হয়েছে, যে তাবিজের মধ্যে আগে মনসুরা মনকুলা অর্থাৎ আল্লাহ রসুলের শেখানো দোয়া লেখা আছে। আও আসমা ইল্লাহিল তাআলা, আল্লাহ পাকের 99টি নাম আছে, আসমায়ে হুসনাগুলো লেখা হয়েছে, পরিষ্কার ফতোয়া স্বামীতে পরিষ্কার লেখা আছে। তামিমার তাহাকি করা হয়েছে খুরজা, তাকে বলা হয় বাংলায় পুঁতি বা সুতুলি, ওই কুফরানা শিরকানা মন্ত্র পড়ে যেগুলো করা হচ্ছে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তিনি বয়ান করছেন, মোল্লা আলী কারি বিশ্ববিখ্যাত, ওয়াম্মা মাকানা মিনাল আয়াতিল কোরআনিয়াহ, যেটা কোরআনের আয়াত লেখা হচ্ছে, ওয়াল আসমা ওয়াল সিফাতির রব্বানিয়া, আল্লাহ পাকের সমস্ত গুণাবলী নামে লেখা হচ্ছে, বা আল্লাহ পাকের দোয়া, ওয়া দাওয়াতিল মাসুরাতিন নববিয়া, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া যেগুলো লেখা হচ্ছে, ফালা বা আসা, কোনো রকমের কোনো অসুবিধা নাই। বাল ইয়াস্তাহিব্বু, বরং এটা অত্যন্ত ভালো জিনিস, সাউন তাবিজান আও রুকিয়াত, তাই সেটা তাবিজ আকারে হোক, লিখে বেঁধে দেওয়া হোক, কিংবা কোনো দোয়া পড়ে ঝাড় দেওয়া হোক, ঝাড় ফুঁক করা হোক, আও নশরাতান, পরিষ্কার লেখা আছে মেশকাত শরীফের সারা কিতাবুত তিব্বে 7ম খণ্ডে 2880 নম্বরে।
পরিষ্কার করে লেখা আছে। অতএব আব্দুল্লাহ ইবনে ওমরের যে শেখানো দোয়াগুলো বালেদের পরিষ্কার করে বলে দিলাম। এই থেকে তাবিজ বাঁধা নিয়ে এত আপত্তি, অথচ তিরমিজি শরীফের 3528 নম্বর হাদিস আপনাদের বলে দিলাম। তাহলে মুদ্রা কথা কি? তাবিজ বাঁধা বিলকুল জায়েজ, তাতে কোনো সন্দেহ নেই। তাবিজ বাঁধা বিলকুল জায়েজ, কোনো সন্দেহ নেই। তবে 3টি শর্ত আছে। একটা শর্ত, 1 নম্বর, যেটা লেখা হচ্ছে সেটা যেন অর্থ, তার কি উদ্দেশ্য সেটা যেন বুঝতে পারা যায়। কোন 2 নম্বর শর্ত, কোনো রকমের শিরকি বাক্য বা শিরকি কালেমা যেন তাতে না লেখা থাকে। নম্বর 3, এই তাবিজটাকে যেন খোদা না মানে, অর্থাৎ মুয়াসসির বিজাত এই তাবিজ আমার সারাবে এটা যেন না জানে। হ্যাঁ ভাই, তাবিজের প্রতি কে এইটাই মানে যে এই আল্লাহই আমাকে সারাবে, এই তাবিজ একটা মাধ্যম। যদি তাই হয় যে তাবিজটার ক্ষেত্রে এই তাবিজ আমার সারাবে, তাহলে ভাই আমরা যারা ওষুধ খাচ্ছি তাহলে ওষুধ তো খাওয়া যাবে না। বরং ওষুধের ব্যাপারে এমন অবস্থা, বলি এই ওষুধটা না খেলে আমার সারবেই না, আবার এই ডাক্তার কাছে না দেখালে আমার হবেই না। জি, আমরা মুমিন মুসলমান, আমাদের যে ওইটাই যদি বিশ্বাস হয় ওইটাই তো শিরক। কোনোদিন আমরা সেটাকে বিশ্বাস করি না, তার প্রতি কোনো আপত্তি করি না। তো কেন আপত্তি করি না? কারণ আমরা জানি এটা মুসলমান, ও এইটাই বলে এই ডাক্তার আমার দেখাতে হবে, মানে আমার খুব দরকার, এ ডাক্তার সারাবে মোটেই নয়। ডাকও তারে, অর্থাৎ ডাক্তারের যদি সংজ্ঞাটা সন্ধিবিচ্ছেদ করা হয়, তো ডাকও তারে মানে আল্লাহ পাকে ডাকো। ডাক্তার নিজেই বলে উপরওয়ালাকে ডাকো। তাই সেই জায়গায় ওষুধ খান, যদিও খুব জোর দিয়ে বলে এই ডাক্তার ছাড়া আমার হবে না, এই ওষুধটা ছাড়া আমার হবে না, কিন্তু তার ভেতর থেকে একদম পূর্ণ বিশ্বাস আছে আল্লাহ সারানোওয়ালা। এটা একটা মাধ্যম, ওসিলা। তা ঠিক তাবিজ তাই, আল্লাহ পাক সারানোওয়ালা, তাবিজ একটা মাধ্যম, ওসিলা। আল্লাহ রসুল বলে দিয়েছেন, কোরআন আয়াতের এরকম মানে তার প্রভাব আছে। তাই যদি সে ওষুধকে ওই মনে করে নেয় এই ওষুধই আমার সারাবে, এই ডাক্তার আমার সারাবে, তাহলে তার জন্য ওষুধ খাওয়াও শিরক, তার জন্য সেই ডাক্তার কাছে যাওয়াটাও শিরক। অনুরূপভাবে তাবিজকে যদি ওইটাই করে, এই জন্য এই 3 শর্ত করা হচ্ছে। একদম তাবিজ ব্যাস, এটাই সাহাবী কেরাম করেছেন, আল্লাহ রসুল কোনো আপত্তি করেননি, অতএব কোনো অসুবিধা নেই, বিলকুল জায়েজ। আর তাও আবার প্রমাণ দিচ্ছি হাদিস পাকের দ্বারা। অতএব পরিষ্কার কথা হলো, আয়াতে কোরআনী হাদিস পাকে যে সমস্ত দোয়াগুলো, তার দ্বারা তাবিজ লেখাও চলবে, তাবিজ ব্যবহারও করা চলবে, এর মধ্যে কোনো রকমের সন্দেহ নেই। তবে শিরকি মন্ত্র তার দ্বারা তাবিজ লেখা, তার জন্য যে সমস্তগুলো এই অঙ্কে দিয়ে লেখা হয়, কি অর্থ না জানা থাকলে, তারপর যে সমস্ত তাবিজগুলো, ওইসব কত তাবিজের বই আছে, এই সমস্তগুলো চলবে না ভাই, এসব মোটেই চলবে না। আর সেটা তা আমরা কখনো চালাতে বলি না। ওলামায়ে দেওবন্দ, আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাত কোশ্চিনকালে সেগুলো বলে না। তাবিজ মানা জরুরি নয়, একদম জরুরি নয়। বরং বলা হচ্ছে তো, মোল্লা আলী কারি রহমতুল্লাহ বলেছেন ইয়াস্তাহিব, যে এটা ভালো জিনিস, বাচ্চাদের গলায় রেখে দাও, কোনো অসুবিধে নাই। কিন্তু আমরা এই তাবিজ নিয়ে এত বাড়াবাড়ি, যে তাবিজ বাঁধা শিরক, তাবিজ বাঁধা হারাম, তাবিজ বাঁধা চলবে না, এগুলো যেন কোনোদিন না বলি, কখনো বলা। তাহলে হাদিসে অবব্যাখ্যা করা হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দোষারোপ করা হবে, তার জাল হাদিস আমরা তৈরি করে নিয়ে আর লোকেদের দরবারে পৌঁছে দিচ্ছি। আল্লাহ তাবারক তাআলা খুব ভালোভাবে আমাদের বুঝবার তৌফিক দান করুন। শরীয়তটাকে ভালো করে আমরা জেনে নিই ভাই। শরীয়তের মধ্যে কোনো রকমের বাড়াবাড়ি নেই, শরীয়তের মধ্যে কোনো রকমের কারোর কোনো অসুবিধা হবে এমন দিকটা আমি এই পর্যন্ত পেলাম না, বুড়ো হয়ে গেলাম, কোনো জায়গায় পাই নাই। এই জন্য অনুরোধ করব, যখন কোনো কথা, তাই বক্তৃতার মাধ্যমে হোক আর কোনো লেখার মাধ্যমে হোক, যখন বলবো বা লিখবো, খুব সতর্ক হয়ে বলবো, সতর্ক হয়ে লিখবো। বাড়াবাড়ি করা চলবে না। এমনটা অবস্থায় নিজের নাম নেওয়ার জন্য কিংবা কি নিয়ে তো বলছে আমি জানি না, সেদিকে আমি মোটেই বলছি না, কিন্তু আল্লাহ রসুলের হাদিস পাকের মধ্যে সর্বনাশ করে দিলে মোটেই সহ্য হয় না, মোটেই সহ্য হয় না।
ভাই সাহেব আমার হাদিস পাকটা ওই পর্যন্ত ছেড়ে দিলেন কি করে, এইটাই আমার সব থেকে দুঃখের বিষয়, যে তাকে বায়াত করলেন না, তিনি তামিমা পড়ে এসেছেন বলে, আর তামিমা ভুল ব্যাখ্যা করলেন, তাবিজ বলে চালিয়ে দিলেন। তামিমা মানে তাবিজ নয়। এখনো পর্যন্ত ওই যারা সাধু বাবার কাছে যাচ্ছে, যারা ওই মন্ত্র করে যাচ্ছে, যারা গণকের কাছে যাচ্ছে, কি সব দিচ্ছে, তাবিজ কাগজ লিখে দিচ্ছে, সেটা মোটেই চলবে না। যদি আয়াতে করার না হয়, আদি আয় মনসুরা মনকুলা আল্লাহ রসুলের শেখানো দোয়া যদি না হয়, মোটেই চলবে না। খুব ভালো করে সাবধান হয়ে সঠিক বার্তাটা শুনে নিই, আর সঠিক বার্তাটা জেনে নিয়ে তার প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার আর জানবার তৌফিক দান করুন।